প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আমি কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, একটু লেট থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো বাকি সকালে যা যা কাজ করেছি সেগুলো আমি কিছুই আর কি ভিডিও করিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল। তো দেখো, আমি কিন্তু একদম কাজ টাজ করে স্নান করে নিয়েছি, জামা কাপড় কয়েকটা যা ছিল সবগুলো ধুয়ে। তো কয়েকদিন বৃষ্টি ছিল টানা, সেই কারণে কিন্তু অনেক জামা কাপড় আর কি জমে গেছিলো, সেগুলো হচ্ছে রোদ্রে দিয়েছি, আর ধোয়াগুলো রোদ্রে দিলাম। দেখো, এত জামা কাপড় উঠোনে আবার আছে কিছুটা। আর পুজোতে চলেই আসলো, তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমাদের তো এখনও শপিং হয়নি, হলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে আসলাম ঘরে, কারণ সকালে না আজকে বিছানাটা আর কি গুছাইনি, বেড কভারটা তুলে নিয়ে আর কি ধুয়ে দিয়েছি, পরে আর কি আর গুছাইনি বিছানাটা। তো এখন চলে আসলাম বিছানাটা গুছাতে। তো দেখো, সব কিছু তো বের করেছি আমি, হচ্ছে বালিশ কভার, বেড কভার তো হচ্ছে কিছুই নেই। তো একটা আছে দেখতে পাচ্ছ ওখানে বালিশের উপরে, তো সেটা আর পাতিনি আমি, কারণ একটু পরে শুকিয়ে গেলে ওটাই পেতে দিব, না হলে না আবার এটাও ধুতে হবে, সেই কারণে আর হচ্ছে মানে পেরে দিলাম না। তো দেখো, ঘড়িতে কিন্তু এখন 11:15 আর কি বাজতেই যাচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু আজকে উঠতেও। তো দেখো, আমি এখন টিভির উপরটা আর কি পরিষ্কার টরিষ্কার একটু করছি, রোজ দিন যেটা আর কি করি। তো হচ্ছে দেখো, পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে এখন চলে আসলাম হচ্ছে ড্রেসিংয়ের এদিকে। তো এগুলো হচ্ছে আমাদের বিছানায় যেগুলো আর কি ছিল, আমি তুলে এই সাইডে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আছে, এগুলো ভাবছি যে রেখে আসবো এই ঘরে, কারণ এই ঘরে আমাদের জায়গায় নেই সেরম। তো দেখো, আমি হচ্ছে ড্রেসিংটা উপরটা আর কি গুছিয়ে রাখছি, আর রোজ দিনই গোছই, এত নোংরা হয়, এত অগোছালো হয়, আমি কি বলবো, বলার কোনো ভাষাই খুঁজে পাই না। রাগও উঠে, আবার গোছাতেও হয়, কি করব, দিদিও নেই বাড়িতে এখন যে ও টুকটাক গোছাবে, তো আমি একাই করি। তো দেখো, এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিলাম। তো সকাল থেকে হচ্ছে মা বাইরে কাজ করছে, তো তোমাদেরকে দেখাবো, তো সেই কারণে আর কি চা খাইনি। তো আমি আর মা এখন চা খাবো, তো দুইজনের জন্য চা বানালাম, আর দিদি খাবে না, বড়দি আর কি। আর দাদা আর বাবা ভাত খেয়েছে সকালেই। তো সকালে রান্না করা হয় কিন্তু আমাদের এখন, হয় রুটি না হলে হচ্ছে ভাত, কারণ বাবা দাদা আছে, ওরা তাড়াতাড়ি আর কি খায়। তো দেখো, চা বানিয়ে আমি ঢেলে নিয়েছি, মাকে দিয়ে দিলাম চা। আর দেখো, আমাদের রান্নাঘর এমনি ভাঙা, আবার হচ্ছে ভাঙা মানে ভেঙে ফেলেছে মা। তো হচ্ছে বেড়া টেড়াগুলো দেখতে পাচ্ছ, তো হচ্ছে টিনের কিন্তু না, এমনি আর কি বাঁশের বেড়া ছিল। আর এদিকে কিন্তু দেখো, উনুনটাও ভেঙে ফেলেছে। তো রান্নাঘরটা আর কি ভাঙবে, কারণ এত ভাঙা আর কি খারাপ লাগে দেখতে, সেরকম আর কি কেমন জানি একটা লাগে। তো মা ভাবছে যে মানে ভেঙে আবার কি নতুন করে কিছু একটা করবে। তো দেখা যাক কি হয়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি এখনও জানি না কি করবে না করবে। তো মাকে চা দিয়ে আমি চলে আসলাম, এখন হচ্ছে আমিও চা খাবো। তো স্নান করেছি, চুলটা খোলারই আমি সময় পাইনি, তো আমি এখন হচ্ছে চুলটা খুলে বসলাম ফ্যানের নিচে আর চা খাচ্ছি। মিনি ওদিকে ছিল, তো ওকে আমি হচ্ছে বললাম কি, তো দেখো মিনি আমি চা খাচ্ছিলাম, এখানে এসে চুপ করে বসেছিল। আমার খাওয়া দেখলেও আসবে, আমি কি খাই না খাই দেখবে, তো আমি ওকেও দিই সেই কারণেই। তো বিস্কুট তো ছিল না, তো দেইনি, মুড়ি দিলাম, পরে মুড়ি খেয়েছিল। তারপরে দেখো চলে আসলাম হচ্ছে এই ঘরে, বাবার ঘরে আর কি, বাবা যেই ঘরে থাকে। তো আমি এই ঘরে এসে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি। রোজ দিন তো মা গুছোয়, তো মা আজকে সকাল থেকে আর কি কাজবাজ করছিল, তো সময়ই পাইনি, তো আমি গুছিয়ে দিচ্ছি ঘরটা। আর দেখো, উপরে হচ্ছে যে বার্থডে সেটা আছে, ওটা আমার বার্থডের সময় আর কি লাগানো হয়েছিল, আমি না ফেলে দিইনি আর কি, আমি লাগিয়ে রেখে দিয়েছি, থাক, টাকা দিয়ে আনা হয়েছে, তো রেখে দিয়েছি সেই কারণে। তো এখন হচ্ছে আমি ভাত খাবো, কারণ খিদে পেয়ে গেছে কিন্তু অনেক, কারণ সকাল থেকে কাজ করে যাচ্ছি একটা না, তো হচ্ছে ভাত খাবো, আর রান্না হয়ে গেছে, তো সেই কারণে খেয়েই নি। তো দেখো, এখানে হচ্ছে মানে হচ্ছে কি সাতপুতি আর আলু ভেজেছে, আর হচ্ছে ডাল বানিয়েছে মা, সকাল সকাল আজকে রান্না করেছে, তো সেটাই নিলাম। আর হচ্ছে একটুকু লেবু নিলাম। তো দেখো, হচ্ছে কালকে রাতের ভাত আছে, তো ওটা আর নেইনি, ওটা হচ্ছে পরে ছাগলকে দিতে হবে। আর তার আগে দেখো, আমি হচ্ছে গৌরী আর লক্ষ্মীকে জল দিব, তো সেই কারণে হচ্ছে মোটরের পাইপটা নিয়ে আসলাম, এখানে জল ভরে নিচ্ছি। আর হচ্ছে গোবরগুলো যে আছে, তো এগুলোই ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে ভুসি টুসি আবার এনে দিতে হবে। দেখো, এখন কিন্তু জল আছে, লবণ আছে, লবণ দিয়ে জল দিচ্ছি, তবুও এক ফোঁটা মুখ দিচ্ছে না জলে। কিন্তু যখনই ভুসি এনে দেবো, তখনই একদম পাগলের মতো খেয়ে দেখো
যখনই ভুসি এনে ঢেলে দিলাম আমার একদম খাওয়ার একদম পাগল হয়ে গেছে। আর ওইদিকে দেখো কোনাতে ঢোলু কিন্তু শুয়ে আছে। তো বাচ্চাটার নাম কিন্তু আমরা ঢোলু দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ছেলে বাচ্চা সেই কারণে। আর দেখো এদিকে হচ্ছে ছাগলের জলটা আমি হচ্ছে রেডি করছি। তো সবগুলো ছাগলকে হচ্ছে দিব। তো ভাতটাও দিয়ে দিয়েছি, চাপড় আর হচ্ছে ভুসি দিয়ে হচ্ছে জল দিব। তো দেখো আমি মেখে নিলাম, এখন হচ্ছে জল এনে হচ্ছে দিলাম আবার। তো হচ্ছে একটু বেশি করে দিতে হবে কারণ সবগুলো ছাগলই খাবে। তো এই যে দেখো নিয়ে আসলাম, তো এই নিয়ে আর কি দিলাম। এখানে কয়েকটা আছে আর বাকিগুলো আছে হচ্ছে ওইদিকে। তো এরা দেখো দিতে দিতে একদম খেয়ে ফেলেছে। আর এ আমাকে দেখছিল কারণ ও ভয় পায় ওদের সামনে যেতে। আর এদিকে দেখো খাওয়া হয়ে গেছে। তো হচ্ছে এর শরীরে ও মুখ মুছে দিচ্ছে আর কি, মুখের মধ্যে লেগে আছে হচ্ছে ভুসিগুলো। তো সেই কারণে ওর শরীরে দেখো কি সুন্দর করে মুছে দিচ্ছে। আর ও চুপ করেছিল। তারপর হচ্ছে আমি নিয়ে আসলাম দুধ গরম করে ঢোলুকে খাওয়ানোর জন্য, কারণ ওর মা দুধই নেই। তো হচ্ছে মানে খিদার জন্য আর কি কান্না করে। তো সেই কারণে দেখো হচ্ছে কিনে আর কি দুধ কিনেই খাওয়াই আমরা। তো হচ্ছে আমি সুন্দর করে খাওয়াচ্ছি, ও কিন্তু তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ খিদে পেয়েছে ওরও খুব। আর ও না এখনও আর কি সেরকম খাওয়া শিখেনি। তো যতটুকু ওর আর কি পেটে যায় অতটুকুই খায়, তারপর কিন্তু আর খায় না। তো আমি জোর করে খাওয়াইও নি। খাওয়ার পরে দেখো একদম লাফ দিয়ে নেমে পড়লো। এখন হচ্ছে মিনিকে গিয়ে জ্বালাচ্ছে, ওকে গিয়ে হচ্ছে কামড় দিচ্ছে, কি করছে না করছে। আর মিনি কিন্তু রাগ হচ্ছে, দেখো ও হচ্ছে ওর সাথে খেলছিল পরে। তো যাই হোক এখন হচ্ছে দুপুরে তো হচ্ছে খেতে হবে। তো সকালে তো ডাল আছে আর ভাজি নেই, ওরা মা দিদি খেয়েছিল তো শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমি দেখো এখন হচ্ছে পুঁই ডোকা কেটে দিয়েছে মা, তো হচ্ছে রেখেছিলাম, তোমরা হয়তো দেখেছো সে মানে আগের ব্লগে। তো হচ্ছে সেটাই হচ্ছে আমি এখন কাটছি। আর এই ব্লগটা কিন্তু আজকের না, এই ব্লগটা কিন্তু হয়ে গেছে হয়তো 3-4 দিনের বেশি হয়তো। তো হচ্ছে দেখো আমি সুন্দর করে হচ্ছে কেটে নিচ্ছি, সবগুলো কেটে একদম ধুয়ে টুয়ে চলে আসলাম। এখন হচ্ছে বসিয়ে দিলাম পেঁয়াজ টিয়াজ সম্বার দিয়ে, আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে বানাবো পুঁই ডোকাটা। তো সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি দেখো। আর হচ্ছে এখন হচ্ছে সর্ষেটাও দিতে হবে, একদম জল টল দিয়ে হচ্ছে সে সেদ্ধ করে হচ্ছে কষিয়ে নিলাম। এখন হচ্ছে সর্ষেটা দিয়ে একটু ভেজে ভেজে আর কি নামিয়ে নিব। তো দেখো কালারটা কিন্তু কেমন লাগছে মোবাইলে, কিন্তু সামনে থেকে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো আমি সেরকম খাই না পুঁই ডোকা, তো আমি একটু আর কি আলু পাতা টাতা খাই। তো দেখো সুন্দর করে রান্না করে আমি কিন্তু এখন বাইরে চলে আসলাম। দেখো রান্নাঘরটা কীরকম করে ফেলেছে। তো বারান্দায় আর কি উনুনটা যে ছিল ওইটা হচ্ছে বারান্দায় ছিল, তো সেটাই আর কি বারান্দাটাতে এখন বের করেছে উনুনটা। আর হচ্ছে ওইদিকে বেড়াটা দিয়ে দিয়েছে, ছোট্ট করে আর কি রান্নাঘরটা করেছে। তো এই প্লাস্টিকটা আমি হচ্ছে গ্যাসের টেবিলে পারবো, তো সেই কারণে ধুয়ে নিলাম সুন্দর করে, এটা রান্নাঘরে ছিল। আর এখন দেখো আমি হচ্ছে গরুকে জল টল দেওয়া হয়েছিল, তো সেগুলো আর কি হচ্ছে ধুয়ে টুয়ে রাখছি। আর কলপাটটাতে দেখো চারপাশে একদম বাসন বোতল টোতল ছড়াছড়ি। তো দিকে মশলা বেটেছি, শিলনোড়াটাও কিন্তু এখানেই আছে। তো আমি ওটা হচ্ছে ধুয়ে এখন এখানেই রাখছি, কারণ রান্নাঘরটা তো এখন কাজ করছে, পরে আর কি রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ঢুকিয়ে রেখে দিব। তো দেখো আমি হচ্ছে এখানে আটা যে আর কি চালি, আটা চালনটা, তো সেটা আমি হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো হচ্ছে বাসনগুলো মাজতে হবে, আবার জল ভরতে হবে। আর আমি কিন্তু এখনও স্নানও করিনি, সকাল থেকে কাজ করেই যাচ্ছি কাজ আর শেষই হয় না। মা কিন্তু এদিকে হচ্ছে রান্নাঘরের 2টা বেড়া আর কি মানে প্লাস্টিক আর কি দিয়ে দিয়েছে সুন্দর করে। আর দেখো আমি হচ্ছে এখন ঝাড় দিচ্ছি উঠোনটা, এত নোংরা হয়েছিল মানে বেড়াটা ভেঙেছে, তো ওগুলোই নোংরা। মা ওইদিকে কাজ বাজ করছিল, পরিষ্কার করছিল। তো আমি হচ্ছে রান্নাঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর দেখো দরজাটা এমনি আছে, তো আমি এখন ওটাই খুলবো। তো দড়ি দিয়ে আর কি কেটে কেটে নিচ্ছি, খুলে রাখবো। তারপর হচ্ছে এই মানে আর কি দরজাটা ওই সাইডে আর কি লাগিয়ে দিবে, যে এখন যেখানে দরজাটা আছে। আর বারান্দায় কিন্তু এখন উনুনটা আছে, তো এটা এখনই কিন্তু ভাঙা হবে না, পরে ভাঙবে কি না জানি না, কিন্তু এখন ভাঙবে না কারণ রান্নাঘরে তো এখনও উনুন নেই। তো হচ্ছে এখানে টুকটাক রান্না করা হবে, সেরকম তো এখন উনুনে রান্না করি না। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগছে, আমার না নতুন নতুন জিনিস আর কি আমার খুব ভালো লাগে। তো রান্নাঘরটা পুরনো হলে কী হবে, এখন আর কি এরম করেছে, আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তো হচ্ছে অনেক দিন থেকে উনুনে রান্না করা হয় না, তো লেপবে, কালকে দেখি রান্না টান্না করবো। তো এই যে দেখো আমি কিন্তু চলে আসলাম, সবগুলো বাসন যেগুলো যেগুলো ছিল সব বের করে নিয়ে আসলাম। আর বড় কড়াইটাও বের করেছি, ওটাতে হচ্ছে গরুর জন্য খাবার রান্না করে, ভুট্টা চাপড় টাপড় আর কি, তো ওটাও মেজে নিয়েছি। তো সব কিছুকে দেখো আমি একদম মেজে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি না মাঝে মাঝে ভাবি আমি যেমন আর কি স্পিডে আর কি ভিডিওটা মানে আর কি এডিট করি, তেমনভাবে যদি আমি কাজ করতে পারতাম আরও বেশি ভালো হতো।
যেটা আর কি মনে হয়, তাহলে তাড়াহুড়ো করে আর কি কাজগুলো করতে পারতাম। তো সুন্দর করে সব বোতলও কিন্তু আমি মেজে নিয়েছি, আজকে পরিষ্কার করলাম, কারণ কয়েকদিন থেকে বোতলগুলো পরিষ্কার করা হয় না। তো একটু একটু আর কি নোংরা হয়ে গেছে নোংরা, তো সেই কারণে একদম পরিষ্কার করে নিয়েছি। ব্রাশ ট্রাশ নিয়ে একদম জল টল ভরে নিলাম। তো জল এখন হচ্ছে ঘরে রেখে স্নান করব। তো স্নান করে দেখো একেবারে আমি চলে আসলাম ঘরে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একদম এখন আসলাম, আর দেখো সব জামা কাপড় শুকিয়েছে। তো ওগুলো হচ্ছে নিয়ে মানে রেখেছি বিছানায়, কিন্তু গোছানোর আর সময়ই হয়নি। তোমরা তো দেখলে সারাদিন কিন্তু আমি কাজ করতে আছি, আর আমি কিন্তু এখনো অবধি ভাত খাইনি। তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সকালে খেয়েছিলাম, সারাদিন এখনও কিন্তু ভাত টাত খাইনি। কাজের নেশায় আর কি আমি যে খাইনি সেটা আমার কিন্তু এখনও অবধি আমি মানে আমার মনেও পড়েনি যে আমি খাইনি। একটু পরে আর কি আমার খিদে পেয়ে গেছিলো, তখন ভাবছিলাম যে মা আমি তো ভাতই খাইনি আজকে, সেই কারণে পেটটা আমার এরম লাগছে, ব্যথা করছিল। তো দেখো আমি কিন্তু সব জামা কাপড় ভাঁজ করে একদম রেখে দিলাম, দাদার বাবারগুলো আলাদা করে ওদের জায়গায় রেখে দিয়েছি। এখন হচ্ছে বেড কাভারটা হচ্ছে পেরে দিলাম, এখন হচ্ছে বালিশ কাভারগুলো আর কি লাগিয়ে রাখছি। তো হচ্ছে আর বাড়িতে কিন্তু আমি এখন একাই আছি, বড়দি আছে ওই রুমে, আর কেউ নেই, মাও গেছে দোকানে। তো দেখো মা দোকান থেকে চলে আসলো, এখন হচ্ছে বিস্কুট টিস্কুট নিয়ে আসলো, চা বানাবো, দুধ বিস্কুট আর কি, মুড়িও শেষ হয়ে গেছিলো তো মুড়ি নিয়ে এসেছে। তো চা বানিয়ে দেখো ঢেলে নিলাম সুন্দর করে সবার জন্য, জেঠি আছে বাবা আছে, তো জেঠিকে আর বাবাকেও দিয়ে দিয়েছি। এখন দেখো এটা হচ্ছে মার আর আমার আর বড়দিকে কিন্তু দিয়েছি। আর এই চাকা বিস্কুট তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো দাদা কিন্তু মাছ নিয়ে আসলো, আর হচ্ছে একটা লাউ, ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো হচ্ছে কী মাছ এটা আমি জানি না, তো হচ্ছে নিয়ে আসছে। আমি এটা মাছ কিন্তু সেরকম আমাদের বাড়িতে আনেন না, তো আজকে নিয়ে এসেছে, নামটা আমি ভুলে গেছি, মা বলেছিল আমাকে। তো দেখো সুন্দর করে আমি কিন্তু এখন মাছটা ভেজে নিচ্ছি, আর মা এদিকে আমাকে লাউ কেটে দিয়েছে, লাউ দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো দেখো আমি হচ্ছে মানে মশলা টশলা কষিয়ে হচ্ছে বসিয়ে দিলাম, সবজিটা লাউটা আর কি দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, তোমরা জানোই যে রান্না করো। তো আমি হচ্ছে আস্তে আস্তে রান্না করছিলাম, আর মা কিন্তু হচ্ছে আমাদের এখানে আর কি প্রোগ্রাম হচ্ছে আর কি, পালা গান আর কি যেটাকে বলে রামায়ণ, তো সেখানে যাবে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আমি একদিন গিয়েছিলাম, ভিডিও করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করিনি, আমি তো সময় পাইনি। তো দেখো সুন্দর করে রান্না করে নিয়েছি, এখন হচ্ছে খাবো। তো এই যে ভাতটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর দেখো মা কিন্তু চলে গেছে, মা কোনো মতো খেয়ে দেখো ভাতে একটু আর কি থালে ভাত রেখে চলে গেছে, এত মা তাড়াহুড়ো আর কি গান শোনার জন্য। তো আমি এখন দেখো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছি, বাবা দাদাও খেয়েছে, সবাই একসাথে বসে খেয়েছি, আর একসাথে বসে খেতে কিন্তু খুব ভাল লাগে। তো আমি হচ্ছে জায়গাটা পরিষ্কার করে এখন হচ্ছে একটু মুছে নিব, তো জল ছিটিয়ে দিলাম, হচ্ছে এখন একটুখানি আর কি মুছে নিচ্ছি, কারণ এঁঠোটা আছে, তো সেই কারণে। আর এখন কিন্তু ঘড়িতে 9:30 10টা মতো বেজে গেছে অলরেডি। তো দেখো সারাদিন পর ফ্রি হয়ে আমি একদম হাত পা ধুয়ে ফেস ওয়াশ করে চলে আসলাম। সারাদিনের মুখটাতে ক্রিম দেওয়ারও সময় পাইনি, তো স্নান করার পরেও কিন্তু আমি সময় পাইনি। আর হচ্ছে আজকে 2বার স্নান করা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি হচ্ছে এখন ক্রিম একটু দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো রাত্রেবেলা একটু মানে সময় পেয়ে আর কি যাই, তা সারাদিন তো সময় পাই না। তো দেখো আমি এখন হচ্ছে চুলটাও সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, সারাদিন কিন্তু আমি চুলও আঁচড়াইনি, তো এখন বেনি করে নিচ্ছি কারণ শুভ। তো সারাদিন অনেক কিন্তু খাটাখাটনি হয়ে গেছে আজকেও। তো হচ্ছে ঘুমোবো, আর রান্নাঘরটা কি হলো না হলো পরের ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাবো। তো যাই হোক, আছে আমার চুল দেখো উঠে একদম পাতলা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন ঘুমাবো। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।